আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে মাত্র ৮০ মাইল দূরে এক জনমানবহীন মরুভূমি। ম্যাপের কোনো অস্তিত্ব নাই, সাধারণ মানুষের যেখানে যাওয়া নিষেধ, এমনকি এর উপর দিয়ে বিমান উড়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ। আমরা কথা বলছি এরিয়া 51 নিয়ে, পৃথিবীর সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি। দশকের পর দশক ধরে চলছে জল্পনা, এখানে কি এলিয়েনদের রাখা হয়েছে, নাকি আমেরিকার সরকার এখানে কোনো টাইম মেশিন তৈরি করছে। ডার্ক লাইটে স্বাগতম প্রিয় বন্ধুরা। আজ আমরা এরিয়া 51-এর ভেতরে সেই অন্ধকার জগতের রহস্য উন্মোচন করব, যা আগে কখনো এভাবে বলা হয়নি। দাপ্তরিকভাবে এর নাম গ্রুম লেক বা হোম অ্যাটাক। 1945 সালে CIA এই জায়গাটি প্রথম ব্যবহার শুরু করে। সবচেয়ে মজার ব্যাপার হলো 2013 সালের আগে আমেরিকান সরকার স্বীকারই করেনি যে এরিয়া 51 বলে কিছু আছে। সিনাই যুদ্ধের সময় যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল, তখন অত্যন্ত গোপনীয় U2 স্পাই প্ল্যানের পরীক্ষার জন্য এই নির্জন জায়গাকে বেছে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, কেবল বিমান পরীক্ষার জন্য এত কড়া নিরাপত্তা কেন? আপনি যদি কখনো এরিয়া 51-এর সীমানার কাছাকাছি যান, তবে কোনো সাধারণ পুলিশ নয়, আপনাকে মুখোমুখি হতে হবে ক্যামোডুটুসের সামনে। এরা হলো নামহীন প্রাইভেট সিকিউরিটি ফোর্স। পাহাড়ের চূড়ায় বসানো আছে অত্যাধুনিক মোশন সেন্সর, যা মাটির সামান্য কম্পনও শনাক্ত করতে পারে। এমনকি বাতাসে মানুষের গ্র্যান্ড পাওয়ার সেন্সরও সেখানে বসানো আছে বলে গুজব রয়েছে। ভুলবশত কেউ সীমানা পার হলে তাকে কয়েক হাজার ডলার জরিমানা বা সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া আছে। এরিয়া 51-এর সাথে এলিয়েনদের নাম জড়িয়ে যায় 1950-এর দশকের দিকে। স্থানীয়রা প্রায় রাতের আকাশে অদ্ভুত গতির আলো দেখতে পেত। 1952 সালে প্রজেক্ট ব্লু বুক শুরু হওয়ার পর থেকে মানুষের সন্দেহ আরও বাড়ে। এখন জানি প্রজেক্ট ব্লু বুক কি। প্রজেক্ট ব্লু বুক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি গোপন গবেষণা প্রকল্প, যা 1952 সালে শুরু করা হয় অজানা উড়ন্ত বস্তু বা UFO সম্পর্কে তদন্ত করার জন্য। 1950-এর দশকে অনেক মানুষ আকাশে অদ্ভুত বস্তু দেখার দাবি করলে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ এবং ছবি বা ভিডিও বিশ্লেষণ করা হয়। প্রায় 12,000-এরও বেশি UFO ঘটনার তদন্ত করা হয়, যার বেশিরভাগই ব্যাখ্যা পাওয়া গেলেও কিছু ঘটনা রহস্যময় রয়ে যায়। শেষ পর্যন্ত 1969 সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয় এবং সরকার জানায় যে UFO জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নয় এবং ভিন গ্রহের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অনেকেই দাবি করেন 1947 সালে বিখ্যাত রোজওয়েল UFO ক্রাশ থেকে উদ্ধার করা ভিনগ্রহী যান এবং এলিয়েনদের দেহ এই এরিয়া 51-এর ভূগর্ভস্থ ল্যাবে রাখা হয়েছে। সেখান থেকে শুরু হয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এলিয়েন প্রযুক্তি নকল করে মানুষের জন্য নতুন যান তৈরি করা। আপনাদের জ্ঞাতার্থে যারা জানেন না আসলে UFO কি, তাদের জন্য আমি বলছি, UFO মানে হচ্ছে আনআইডেন্টিফাই ফ্লাইং অবজেক্ট। সহজ কথায় বলা যায় ভিনগ্রহী কোনো মহাকাশযান। 1989 সালে বব লাজার নামে এক ব্যক্তি টিভিতে মুখ খুলে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেন। তিনি দাবি করেন তিনি এরিয়া 51-এর ভিতরে S4 নামক একটি গোপন সেকশনে কাজ করতেন। তার কাজ ছিল এলিয়ান স্পেসশিপের ইঞ্জিন কিভাবে কাজ করে তা বের করা। লাজারের মতে সেখানে 9টি ভিন্ন ধরনের UFO রাখা ছিল, যা এলিমেন্ট 115 নামক একটি বিশেষ জ্বালানি দিয়ে চলত। তৎকালীন সময়ে বিজ্ঞানে এই এলিমেন্ট 115-এর কোনো অস্তিত্ব ছিল না, যা 2003 সালে আবিষ্কৃত হয়। তবে প্রশ্ন এখানে, লাজার কি তাহলে সত্যি কথা বলেছিলেন? কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সরকার তার সব রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেছে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, এলিমেন্ট 115 কি? এলিমেন্ট 115 হলো মস্কোভিয়াম। মস্কোভিয়াম হলো একটি অত্যন্ত ভারী ও কৃত্রিম রাসায়নিক মৌল, যার পারমাণবিক সংখ্যা 115। এটি প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায় না, বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে এটি তৈরি করেন। প্রথমবার 2003 সালে জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ এবং লরেন্স লাইভমোর ন্যাশনাল ল্যাবরেটরি যৌথভাবে এটি সৃষ্টি করতে সক্ষম হয়। মস্কোভিয়াম খুবই অস্থিতিশীল, অর্থাৎ এটি তৈরি হওয়ার পর খুব দ্রুত ভেঙে অন্য মৌলে পরিণত হয়, তাই এর ব্যবহারিক প্রয়োগ এখনও সীমিত। তবে জনপ্রিয় সংস্কৃতি ও ষড়যন্ত্র তত্ত্বে এলিমেন্ট 115 নিয়ে অনেক আলোচনা আছে। বিশেষ করে এটি নাকি ভিন গ্রহের প্রযুক্তি বা UFO এর শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বাস্তবে এটি শুধু একটি গবেষণা ভিত্তিক মৌল, যা পরমাণু বিজ্ঞান ও নিউক্লিয়ার ফিজিক্স উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনেক বিজ্ঞানী মনে করেন এরিয়া 51 কোনো এলিয়েনের আস্তানা নয়, বরং এটি আমেরিকার ফিউচারিস্টিক অস্ত্রের কারখানা। বিখ্যাত ব্ল্যাকবার্ড S-71 এবং স্টিলথ ফাইটার F-117 এখানেই তৈরি হয়েছিল। আজ আমরা যে ড্রোন বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি দেখি, তার অনেকগুলোই জন্ম হয়েছে এই মরুভূমিতেই। হয়তো আকাশে আমরা যা দেখি তা কোনো UFO নয়, বরং আমেরিকার গোপন কোনো আরও বড় প্রজেক্ট বা হাইপারসনিক বিমান। এখন আসা যাক 2019 সালে ফেসবুকের একটি ইভেন্ট স্ট্রম এরিয়া 51 দ্য কান্ট স্টপ অল অফ আস সারা বিশ্বে ভাইরাল হয়।
লাখ লাখ মানুষ রাজি হয়েছিল সেখানে আক্রমণ করার জন্য। যদিও শেষ পর্যন্ত খুব কম মানুষই সেখানে গিয়েছিল, কিন্তু এটি প্রমাণ করে যে মানুষের মনে এরিয়া 51 নিয়ে আগ্রহ কতটা তীব্র। বর্তমানে এরিয়া 51 আরও বড় করা হয়েছে এবং চারপাশে নতুন নতুন হ্যাঙ্গার তৈরি হচ্ছে। সেখানে কি চলছে কেউ জানে না। গুগল ম্যাপে এরিয়া 51 লিখে সার্চ করলে এটি গুরুম লেকের পাশে একটি দূরবর্তী ও জনশূন্য এলাকা হিসেবে দেখা যায়, যেখানে লম্বা রানওয়ে, কিছু ভবন এবং বিস্তীর্ণ ফাঁকা মরুভূমি লক্ষ্য করা যায়। তবে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায় না, কারণ এটি উচ্চমাত্রার গোপনীয় স্থান। এই ঘাঁটিটি মূলত নতুন সামরিক বিমান ও গোপন প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এরিয়া 51 কি কেবলই একটি মিলিটারি বেস, নাকি মহাবিশ্বের অন্য কোনো প্রাণের সাথে আমাদের যোগাযোগের মাধ্যম? বব লাজারের দাবি কি সত্যি ছিল? উত্তর হয়তো কোনোদিন মিলবে না। তবে যতদিন পর্যন্ত এই জায়গাটি ম্যাপ থেকে মুছে রাখা হবে, ততদিন একে ঘিরে জন্ম নেবে হাজারো নতুন গল্প। আপনার তাহলে কি মনে হয়, এরিয়া 51 কি সত্যি এলিয়েন আছে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো রহস্য নিয়ে।